আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। কোন গুনাহগাররা আল্লাহ মেরাজে নেয় না। মেরাজ মানে উদ্যোগমন, আল্লাহর সাথে সাক্ষাৎ করা। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যখন বান্দা রওনা হয়ে যায়, এটাকে মেরাজ বলে। আমার নবীজি মেরাজের রাত্রে 50 ওয়াক্ত নামাজ আনছে। আল্লাহর সাথে কথা বলে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত করলেন। নিচের আকাশে দুনিয়ার আকাশে আইসা বলে, আল্লাহ দিলা তো বেশি, আমি কমাইয়া ফেললাম, তুমি তো 50 ওয়াক্তই দিলা। মুসা নবীর পরামর্শে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আনলাম। আমার উম্মতের সওয়াব তো কইমা গেছে আল্লাহ, আমার উম্মতের সওয়াব তো কইমা গেল। আমি ভুল করলাম না শুদ্ধ করলাম মাওলা, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত করে ফেললাম। আমার আল্লাহ কয়, বন্ধু গো, আপনার উম্মতকে আপনি যা ঘোষণা দিবেন, কর্ম কমছে, বাজেট কমে নাই। কেমন বাজেট কমে নাই? শ্রীরামপুর থেকে সুবিদপুর রাস্তাটা ফাঁকা হবে। শ্রীরামপুর মাদ্রাসার পাশে দিয়ে রাস্তাটা 100 গজ রাস্তা ভালো আছে, এটা ভাঙার দরকার নাই। এখন কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ারকে বলল, স্যার এটা তো ভাঙার দরকার, এটা ভালো আছে। ইঞ্জিনিয়ার বলল, ঠিক আছে, এটা ভাঙার দরকার নাই। তো স্যার বাজেট যে হইছে, বলে বাজেট কমবে না, আপনার কাজ কমছে, বাজেট আপনি পুরাটাই পাবেন। আমার আল্লাহ কা বন্ধু গো, আপনার উম্মতকে 50 ওয়াক্ত কর্ম দিয়েছিলাম, ডেইলি 50 ওয়াক্ত নামাজ পড়বে। আপনার ভালোবাসায়, আপনার মহব্বতে, আপনার ইজ্জতের দিকে তাকাইয়া আমি কমাইতে কমাইতে 5 ওয়াক্ত করছি। আপনি টেনশন কইরেন না, আপনার উম্মতের সওয়াব কমবে না। 50 ওয়াক্ত পড়লে যেই সওয়াব পাইতো, এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত পড়ে, আপনার উম্মতে 50 ওয়াক্তের সওয়াব দান করা হবে। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ যে বলল, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা বিজয় লাভ করেছে। আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা রুজু খুশুর সাথে নম্র ভদ্রভাবে নামাজ পড়েছে, এরা বিজয়ী। সুবহানাল্লাহ। কেমনে বিজয়ী? আমার আল্লাহ বলে, আমি কোন গুনাহগারকে মেরাজও নেই না, তারে ওযুর মাধ্যমে আগে গুনাহ মাফ করাই, গুনাহ মাফ করাইয়া তারে এরপরে নামাজে দাঁড় করাই। সুবহানাল্লাহ। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। কোরআন পাক থেকে নিয়ে যেন আমল করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। সম্মানিত সুধী, কোরআনুল কারীমের সূরাগুলোকে, আল্লাহ পাকের বাণীগুলোকে মুহাদ্দিস কেরাম, মুফাসসির কেরাম দু ভাগে ভাগ করেছেন। এর মধ্যে কিছু সূরা মাক্কি, কিছু সূরা মাদানী। তা আমাদের এখানে যে সূরা মুমিনুন থেকে তাফসীর শুনব, এই সূরা হলো সূরাতুম মাক্কিয়া। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক তৌরাত কিতাব দান করেছেন মূসা নবীকে, জব্বর কিতাব দান করেছেন দাউদ আলাইহিস সালামকে, ইনজিল কিতাব দান করেছেন ঈসা রুহুল্লাহকে। আল্লাহ পাকের ওই বাণী তৌরাত, জবুর, ইনজিল, অন্যান্য কিতাবগুলোর মধ্যে সূরাতুম মাক্কিয়া, সূরাতুম মাদানিয়া, সূরাতুশ সিরিয়া, সূরাতুদ দামেস্ক, সূরাতুল কুফা, বিভিন্ন দেশের নাম এরকম কোন সূরা নাই। এরকম কোন সূরা আসমানি অন্যান্য কিতাবে এরকম কোন সূরা নাই। কোরআনুল কারীমের সূরাগুলোকে মাক্কিয়া, মাদানিয়া, মাক্কি সূরা, মাদানী সূরা দুই ভাগে ভাগ করেছে। তার পিছনে যথেষ্ট উপযুক্ত কারণও আছে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ মূসা পয়গম্বরকে তৌরাত কিতাব দিবেন, জিবরাইল ফেরেশতার মাধ্যমে ওনাকে তুর পাহাড়ে ডেকে নিয়ে তৌরাত কিতাব দিয়েছেন। আমার আল্লাহ দাউদ নবীকে জব্বর কিতাব দান করবেন, দাউদ নবীকে ডেকে জব্বর কিতাব দান করেছেন মরুভূমিতে নিয়ে, কেউ বলেছেন নদীর কিনারে নিয়ে। আমার আল্লাহ পাক ঈসা নবীকে ইনজিল কিতাব দান করেছেন, ঈসা নবীকে নির্দিষ্ট জায়গায় ডেকে নিয়ে ইনজিল কিতাব দিয়েছেন। আমার নবীজিকে কোরআন শরীফ দান করবেন। আমার আল্লাহ নির্দিষ্ট কোন জায়গায় নবীজিকে ডেকে নেয় না, বরং জিবরাইলকে বলে, জিবরাইল আমার নবীকে নির্দিষ্ট কোন জায়গায় ডেকে নেওয়া যাবে না, বরং আমার বন্ধু যখন যেই জায়গা থাকবে তুমি কোরআনের আয়াত লইয়া সেই জায়গায় যাইবা। সবাই কাম সুবহানাল্লাহ।
এমনি ভাবে বাজান যে কথাগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করব একটু মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ করছি বাজান। আমার নবীজি যখন আরাফাতের ময়দানে জিবরাইল ফেরেশতা কোরআন শরীফের আয়াত লইয়া আরাফাতের ময়দানে, অথচ কোরআনের পিছে নবী যাওয়ার কথা, যেহেতু মুসা নবী তৌরাতের পিছে গেছে, ঈসা নবী ইনজিলের পিছে গেছে, দাউদ নবী জব্বুর কিতাব যেখানে ওখানে গেছে কিতাব আনতে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীও তো কোরআন যেখানে নাজিল হয় সেখানে যাওয়ার কথা, কিন্তু না, আমার নবী আরাফাতের ময়দানে জিবরাইল ফেরেশতা আয়াত লইয়া আরাফাতের ময়দানে, নবী আমার গারে সূরা হিজ্জাতের রাত্রে জিবরাইল ফেরেশতা কোরআনের আয়াত লইয়া গারে সূরা, নবী আমার মিনা প্রান্তরে ইসমাঈল আলাইহিস সালামকে যেখানে জবাই করেছে নহরে ইসমাঈলের কাছে, জিবরাইল আমিন আয়াত লইয়া নহরে ইসমাঈলের কাছে, নবী আমার সাপা মারোয়া পাহাড়ে জিবরাইল আমিন আয়াত লইয়া সাপা মারোয়া পাহাড়ে, নবী আমার মক্কায় জিবরাইল আমিন আয়াত লইয়া মক্কায়, নবী আমার উহুদের ময়দানে জিবরাইল আমিন আয়াত লইয়া উহুদের ময়দানে, নবী আমার বদর প্রান্তরে জিবরাইল আমিন কোরআন লইয়া বদর প্রান্তরে, নবী আমার মদিনায় জিবরাইল আমিন কোরআন লইয়া মদিনায়, নবী আমার আয়েশা সিদ্দিকার ঘরে হুজরা মোবারকে জিবরাইল আমিন কোরআন লইয়া আয়েশা সিদ্দিকার হুজরা মোবারকে। তামাম জগতের নবীরা কিতাব যেদিকে নবীরা গেছে সেই দিকে, কিন্তু আমার নবীর বিষয়টা একটু বিপরীত হয়ে গেল। বরং আমার নবী যেইখানে জিবরাইল কোরআন লইয়া যায় সেইখানে আমরা সবাই ঘুরি কোরআনের পিছে পিছে, জিবরাইল ফেরেশতা কোরআন লইয়া ঘুরে আমার নবীর পিছে পিছে। আল্লাহু আকবার। জিন্দাবাদ। জনাব হযরত মাওলানা মুফতি আবুল হাশেম শাহ মিয়াজি সাহেব জিন্দাবাদ। এই জন্য আমার শ্রীরামপুরে বন্ধুরা দিলের কান লাগাইতে হবে, মহব্বতের দিল লাগাইতে হবে। শুধু কোরআন শরীফ শুনলে হবে না, মায়া লাগাইতে হবে, মহব্বত লাগাইতে হবে। যেই কোরআন তাফসিরের মধ্যে নবীর প্রেম আছে ওই তাফসিরের মধ্যে বরকত আছে, যেই তাফসিরে নবীর প্রেম নাই ওই তাফসিরের মধ্যে বরকত পাওয়া যাবে না। আম্মা আয়েশা সিদ্দিকার কাছে আয়েশা সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, মা গো, ও মা আয়েশা সিদ্দিকা, আপনি তো উম্মুল মুমিনিন মুমিনের মা, আমার নবীর চরিত্র সম্বন্ধে একটু বলেন তো, নবীর চরিত্রটা কেমন? আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, তোমরা কি 30 পারা কোরআন পড়ো না? পুরা কোরআন শরীফটাই আমার নবীজির চরিত্রের বর্ণনা। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্রের সার্টিফিকেট কোরআন শরীফ, আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয় চেয়ারম্যান সাহেব। আমার নবীজির চারিত্রিক সার্টিফিকেট দেয় চেয়ারম্যান সাহেব। কে দেয়? আমগোটা দেয় চেয়ারম্যান সাহেব। কি লেখে? আমার জানা মতে তার চরিত্র ভালো। ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। আপনাদের শ্রীরামপুর গ্রামে নেশা করার লোক আসেনি দুই একজন? না, এটা আছে, যেটা আসতে কইতেছে। আপনারা ভয় পাইতেছেন নাকি? নেশা করার লোক দুই একজন আছে, সুদ খাওয়ার লোক আছে, ঘুষ খাওয়ার লোক, বেনামাজি। কোন চেয়ারম্যান সাহেব কি লেখছে আমার জানা মতো লোকটা বেনামাজি? বরং লেখছে আমার জানা মতে তার চরিত্র ভালো, অথচ সে সুদ খায়। আছে কিনা বলেন? আমার জানা মতে তার চরিত্র খারাপ। বাংলাদেশে একজন সার্টিফিকেট দাঁড়িয়ে দেখাইতে পারবে না যে চেয়ারম্যান বলছে আমার জানা মতো তার চরিত্র খারাপ। ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমাদের চেয়ারম্যান সাহেবরা ইউনিয়ন থেকে বা সিটি কর্পোরেশন থেকে যে সার্টিফিকেট দেয় এটা সত্য হইতে পারে, মিথ্যাও হইতে পারে, কিন্তু আমার আল্লাহ কোরআন শরীফে যে সার্টিফিকেট দেয় ওটা নিয়ে কোনো সন্দেহ আছে? আছে কোনো সন্দেহ? আমার আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ঠিক আছে না অবশ্য? হে নবী, আপনার চরিত্র মহান। সুবহানাল্লাহ। আমাদের নবীর চরিত্র মহান, আমার চরিত্র মহান নেই। আমরা আগের দিন স্লোগান দেই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আসলে হুদা। ঠামিসা কথা, কথা কন না। আমার যেই ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলছি, বোর্ডের আগের দিন পর্যন্ত ভাইয়ের চরিত্র কেমন আর ফাঁস কোয়ালের চরিত্র কেমন আমরা বুঝি। আগের দিনের চরিত্র আর পরের দিনের চরিত্র কোনো মিল। আগের দিন হে আমারে ভাই কইছে হারে আর আমার জুতাটি ধরে, পরের দিনে আমি হের জুতা ধরি আর পরেও সারে না, ফাঁস করার পরে। কথা বলেন ঠিক কিনা বলেন? হে আমার ভাইয়েরা,
আল্লাহ পাক বলেন ইন্নাকা লালা খুলুকুন আযীম, নিশ্চয়ই আমার নবীর চরিত্র মহান চরিত্র। মারহাবা বলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলে তোমরা কারে ফলো করো, কার পিছনে দৌড়াও, কারে নেতা বলো? নবী গো, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আপনার পিছনে যাইতে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে আমার বান্দারা, তোমাদের জন্য নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। একটু জবানটা বড় করে কোন মারহাবা। আমার নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও পবিত্র, ঠিক কিনা? আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আর আমার নবীর চরিত্র ফুলের চাইতেও। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর গোলামি করলে লাভ না লস? এই সবাই কোন লাভ না লস? ভাই সাহেব আমার, স্বয়ং জিবরাইল আমিন কয় নবী গো আনা খাদেমুকা, আমি তো আপনার খাদেম। জিবরাইল ফেরেশতা আমার নবীর খাদেম। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? 600 পাখাওয়ালা জিবরাইল ফেরেশতা নবীজির খাদেম। নবীর কাছে আয়েশা বলে ইন্নাল্লাহ আরসালানি ইলাইকা তাকরীমান লাকা তাশরীফান লাকা খাসসাতান লাকা। নবী গো আপনার কাছে আমাকে জিবরাইল ফেরেশতা বলে আপনার কাছে আমাকে আল্লাহ পাঠাইছে আপনার খেদমতে, আপনার ইজ্জতে, খাস করে আপনার সম্মান করার জন্য। আমরা যারা দুরূদ শরীফ পড়ি, দুরুদের কিতাব যাদের ঘরে আছে, ওজিফার কিতাব, দেখবেন সেখানে দুরুদে তাজ আছে। দুরুদে তাজ, দুরুদে তাজের মধ্যে একটা অংশ আছে ওয়াজিব্রিলু খাদিমুহু, আছে না ভাই? মাশাআল্লাহ, আমার ভাই তো পারে। ওয়াজিব্রিলু খাদিমুহু ওয়াল বুরাকু মারকাবুহু। কয় বুরাক হইল নবীর সফরের কি সাওয়ারি, জিবরাইল হলো নবীর খাদেম। ওয়াসিদরাতুল মুনতাহা মাকামুহু, সুবহানাল্লাহ বলেন। ওয়া কাবা কাউসাইন মাতলুবুহু, আল্লাহু আকবার বলেন না। জিবরাইল ফেরেশতা হইল আমার নবীর খাদেম। এবার বলেন তো, খাদেমের পাওয়ার বেশি না মালিকের পাওয়ার বেশি? আরো জোরে বলেন। ওই জিবরাইল কয় নবী গো, আপনি যখন যেই জায়গায় কোরআন লইয়া আমি যাব সেই জায়গায়, সুবহানাল্লাহ। তৌরাত ছিল যেই জায়গায়, মুসা নবী তৌরাতের পিছে পিছে সেই জায়গায়। কিন্তু আপনি নবী যখন যেই জায়গায় কোরআন লইয়া আমি যাব সেই জায়গায়। এই জন্য সূরাতুম মাক্কিয়া সূরাতুম মাদানিয়া। আমার নবী যখন মক্কায়, জিবরাইল ফেরেশতা কোরআন লইয়া মক্কায়। নবী যখন মদিনায়, জিবরাইল আমিন কোরআন লইয়া মদিনায়। এই জন্য সিদ্ধান্ত নিয়েছে তামাম জগতের কুল কায়নাতের মুহাদ্দিসে কেরাম যে কোরআন যেদিকে আমরা ঘুরি সেদিকে, কিন্তু নবী যেদিকে কোরআন ঘুরে সেই দিকে। কোরআনে পাকের চাইতেও আমার নবীর মর্যাদা অনেক গুণ বেশি। কারণ হলো কোরআনকে বলা হয় কালামুল্লাহ, আল্লাহর বাণী। আমার নবীকে বলা হয় হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আল্লাহর ভালোবাসা। হাবিব মানে ভালোবাসা। হাবিব মানে কি? আল্লাহ কোরআনকে হাবিবুল্লাহ বলে নাই, আল্লাহ নবীকে হাবিবুল্লাহ বলেছে। আল্লাহ কোরআনকে খুশি করতে বলে না, আমার নবীকে খুশি করতে বলেছে। আল্লাহ কোরআনকে ফলো করতে বলে না, নবীকে ফলো করতে বলেছে। মাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, সুবহানাল্লাহ কয়। আল্লাহ কয় নাই মাইয়িতুল কোরআন ফাকাদ আতা আল্লাহ, এই কথা কয় নাই। আল্লাহ বলে মাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলের কাছে যাও। আল্লাহ বলে না কোরআন যা দিছে তা মানো। আল্লাহ বলে মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সূরাগুলো থেকে অন্যতম একটা সূরা সূরাতুল মুমিনুন, মাক্কিয়া, মাক্কি সূরা, সূরা মুমিনুন। সুবহানাল্লাহ বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির
বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون الله أكبر قد أفلح অর্থাৎ এইমাত্র বিজয় লাভ করেছে, এইমাত্র জিতে গেছে, এইমাত্র উইনার স্লিপ পাইছে। সুবহানাল্লাহ। কদ আফলাহা, কদ শব্দটাকে মাজি করিবের সিগা বলা হয়। আপনাদের শ্রীরামপুর মাদ্রাসায় এই গ্রামারটা পড়ানো হয়। মাজি 6 প্রকার। মাজি মানে নৌকার মাঝি না, আপনারা আবার নৌকার মাঝি মনে করেন না, এটা আরবি গ্রামার। যেরকম বাংলাতে কাল 3 প্রকার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ইংলিশে 3 প্রকার, ফাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আরবিতে এরকম 3 প্রকার আছে, মাজি, মুস্তাকবেল, হাল। তো একটা মাজি হলো অতীতকাল। এই মাজি অতীতকালটাকে আবার 6 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো মাজি করিব, নিকটবর্তী অতীতকাল, এই মাত্র যেই ঘটনাটা ঘটছে এটাকে বলে মাজি করিব। তো মাজি করিব চিনার উপায় হলো ফেলের আগে, মাজির আগে কদ শব্দ থাকবে। এখানে আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন, এইমাত্র বিজয় লাভ করেছে মুমিনগণ। সুবহানাল্লাহ। মুমিনরা জিতে গেছে, বিজয় লাভ করছে। আল্লাহ পাকের বাণী, সূরা মুমিনুন 18 পারা। কত পারা? মনে রাখবেন, 18 পারা সূরা মুমিনুনের তাফসীর আমরা শুনতেছি। আমাদের দেশে তাফসীর মাহফিলে পরের দিন যদি জিজ্ঞাসা করে, ভাই কোন হুজুরে কোন সূরার তাফসীর করছে, কইতে পারতাম না তো, কিন্তু হেতে তাফসীর শুনছে, কইতে পারতো না কোন সূরার তাফসীর। কি শুনলেন আর কি শুনাইলাম? আমরা কোন সূরা পড়তেছি? সূরা মুমিনুন। সূরা একটা আছে সূরা মুমিন, একটা সূরা মুমিন। সূরা মুমিনুন 18 পারার প্রথম সূরা। কদ আফলাহাল মুমিনুন। বন্ধুরে আমার, এই সূরার অন্যতম মর্যাদা বরকত হলো অত্র এলাকায় যত কবরস্থান আছে, আমার আপনার মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া পড়োশি যারা মুমিন মুসলমান কবরে চলে গেছে, এই সূরা মুমিনুনের তেলাওয়াত যতক্ষণ চলবে, ওই কবরবাসী মুমিন মুসলমান আল্লাহর দরবারে জান্নাতি খাবার পাইতে থাকবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সূরা মুমিনুনের প্রথম আয়াতের অর্থ হলো কদ আফলাহাল মুমিনুন, অর্থাৎ মুমিনরা বিজয় লাভ করছে। কোন মুমিন কেমনে বিজয় লাভ করছে বাজান? মুমিন শব্দ অর্থ হলো বিশ্বাসী। কেমনে বিশ্বাসী? যেমন আমরা আল্লাহকে মানলাম, পরকাল মানলাম। আমরা ইমানে মুফাসসালার মধ্যে পড়ছি মুক্তবে, আপনাদের মনে আছে কিনা জানি না। বর্তমান যুগে তো পড়ানো হয় না মুক্তবে, ইমানগুলো পড়ানো হয় না। 5 কলমা 6 কলমা এখন অধিকাংশ মানুষে পারে না। কথা কোন ঠিক কিনা? আগে আমগরে কাছারিত মুক্তবে কলমাটি মুখস্থ করাইতো। এখন এক শ্রেণীর হুজুর বাইর হইছে, কই লাগে না কলমা পড়ন না, কি লাগে না? নাউজুবিল্লাহ বলেন। আমগো লাগে কিনা? আমগো লাগে কিনা? আমরা ইমানে মুফাসসালার মধ্যে পড়ছিলাম কি? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। পড়ছেন না? এই যে আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, পরকালের উপর ঈমান আনলাম, ওয়া কুতুবিহি, আসমানি কিতাবগুলোর প্রতি ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান আনলাম। কথা কোন ঠিক কিনা? হাসরের প্রতি ঈমান আনলাম,
মৃত্যুর পরে পুনরুত্থান হবে, এটার উপরে ঈমান আনলাম। জান্নাত জাহান্নামের প্রতি ঈমান আনলাম। এই যে ৬-৭টা বিষয়ের উপরে ঈমান আনলাম, এটাকে বলে ঈমান। নবী ও আল্লাহ রাসূলরে মানছে বলে ঈমান। মুমিন, আল্লাহ পাকের নবী মুমিন ছিলেন। নবী মুমিন হয় নাই, নবীরে আল্লাহ বানাইছে মুমিন কইরা। আমার নবীর নামে মুমিন। আপনারা জানেন কিনা জানি না, আমার আল্লাহর একটা নাম আছে মুমিন। সুবহানাল্লাহ। মুমিনুন মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির, আছে কিনা? আল্লাহর নাম মুমিন, আমার নাম মুমিন, আমার নবীর নাম মুমিন। আবার আমগো দেশে মায় রাখছে নাম, পুতের নাম মুমিন। কথা কোন ঠিক কিনা? কোরআন শরীফে সূরার নাম সূরা মুমিনুন। এবার বলেন তো বাজান, এই শোনা রে, খেয়াল কর, মনোযোগ। আমরা আল্লাহ আল্লাহ রাসূলরে মাইনা মুমিন হইছি। এই কোরআন শরীফে সূরা মুমিনুন আল্লাহ দিছে। আমার নবী আল্লাহ আল্লাহ রাসূলরে মানছে বলে শুরু থেকে নবী মুমিন। এইবার বলেন তো, আমার আল্লাহ কয় আল্লাহর নামও বলে মুমিন। মুমিন অর্থ মাইনা নেওয়া, বিশ্বাস করা। আমার আল্লাহ কারে মাইনা মুমিন হইছে জানার দরকার আছে কিনা? কি কন? আমরা মুমিন হইছি আল্লাহ আল্লাহ রাসূলরে মাইনা, আল্লাহর নামও মুমিন। আল্লাহ কারে মাইনা মুমিন হইল শোনার ইচ্ছা আছে কিনা? কন আল্লাহ কেমনে মুমিন হইল? আল্লাহর নামও মুমিন, বান্দার নামও মুমিন, নবীর নামও মুমিন। এই তথ্য বানিয়ে দিলে হইব তাফসীর। তথ্য না বাংলে এটার নাম আর তাফসীর হয় না বাজান। অনুবাদ আর তাফসীর অনেক বড় পার্থক্য আছে। কোরআন শরীফের অনুবাদ করলে দুইটা একটা সূরার অনুবাদ এক এক দিনে শোনানো যাবে, কিন্তু তাফসীর করলে এক একটা আয়াতের মধ্যে লক্ষ লক্ষ কথা আছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা বিজয়ী। কোন মুমিন বিজয় লাভ করবে? কথা একটা আপনাদের ব্রেনে ছুড়ে রাখলাম। আমরা আল্লাহ আল্লাহ রাসূলরে মাইনা মুমিন হইছি। মুমিন মানে বিশ্বাসী। যে বিশ্বাস করে সে মুমিন, যে বিশ্বাস করে না সে মুমিন হইতে পারে না। আল্লাহর নাম যে মুমিন, আল্লাহ কারে বিশ্বাস করে মুমিন হইল? কেমনে আল্লাহর নাম মুমিন হইল? আল্লাহ কোন জিনিসটা বিশ্বাস করে এটা শোনার দরকার আছে কিনা? কর এটা ব্রেনের মধ্যে কথা রাখলাম বাজান। আসুন না, আমরা যে বিজয় লাভ করলাম, আল্লাহ বলে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা বিজয়ী। কেমনে বিজয়ী হইল? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ বলেন। যারা নামাজের মধ্যে বিনম্র, নম্র, ভদ্র হইয়া যারা নামাজ পড়ে, অহংকার কইরা যারা নামাজ পড়ে না, নম্র ভদ্র হইয়া যারা নামাজ পড়ে, এরা হইল বিজয়ী। সুবহানাল্লাহ। এরা কি? আর যখন এরা কি? নম্র ভদ্র কারে কয়? একটু ভালো করে শুনতে হবে। আমার নবীজি বলেন আল ওযু মিফতাহুস সালাত। ওযু হইল নামাজের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, অথবা মিফতাহুল জান্নাতুস সালাহ। জান্নাতের চাবি হইল নামাজ, নামাজের চাবি হইল ওযু। সুবহানাল্লাহ। ওযুটা করব কে? মুমিনে না কাফেরে? মুমিনে। জোরে কোন? মুমিনে। তাহলে ওযুর চাবি হইল ঈমান। ঈমান না হইলে 10 বার ওযু করলেও কথা বুঝেন না মনে হয়। আমিও ঘাটলাতে ওযু করলাম, একজন হিন্দু লোক ওযু করলো, আমার ওযুর কারণে কোরআন ধরা যাইব। হিন্দু লোকে ওযু করলে কি কোরআন ধরন যাইব নি? কেন? তার দেহটাই নাফাক, তার কলবটা নাফাক। তার দেহটা পাক করতে হলে কি করতে হবে? কলমা। সে কলমা পড়ে নাই, 10 বার ওযু করলেও পাক হবে না। আর আমি আপনি কলমা পড়ার কারণে হাকিকতে আমরা পাক ও পবিত্র, আমাদের কলবটা পাক ও পবিত্র। এখন কোরআন ধরতে হলে ওযু করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ভাই সাহেব আমার, এখন আল্লাহ যে বলছে তুমি বিজয় লাভ করছো, হে নামাজি বান্দা, তুমি বিজয়ী। কেমনে বিজয়ী? তুমি যখন ওযু করতে যাইবা, কিতাবুত তাহারাত, আবু দাউদ শরীফ, 86 তার অন্যতম কিতাবের নাম হলো আবু দাউদ শরীফ। কিতাবুত তাহারাতের মধ্যে পড়লে পাবেন বাজান বাবুল ওযু, ওযু পর্বের মধ্যে হাদিস শরীফ আছে। আমার নবীজি বলেন কেমনে বিজয়ী হয় মুমিন মুসলমান? কাদ আফলাহাল মুমিনুন, এই মাত্র মুমিন কেমনে জিতিয়া গেল? আমার নবী বলেন যখন নামাজের নিয়ত করে ওযু করতে যায়, বিসমিল্লাহ বলে, ফামাদমাদা যখন সে কুলি করে, খারাজাত খাতা আমিন ফাহা
ফামিহি, কয় কুলির পানির সাথে ওই নামাজি ব্যক্তির মুখের গুনাহগুলা মাফ হইয়া যায়। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। যখন নাকের মধ্যে পানি দেয় নাকের গুনাহ মাফ হইয়া যায়, যখন চেহারা দৌত করে চেহারার গুনাহ মাফ হইয়া যায়, যখন হাত দৌত করে খারাজাত খাতে আমি নিয়া দিহি, হাতের পানির সাথে হাতের গুনাহগুলা মাফ হইয়া যায়, যখন মাথা মাসা করে মাথার গুনাহ মাফ হইয়া যায়, গাল মাসা কান মাসা গুনাহ মাফ হইয়া যায়, যখন টাকনু পর্যন্ত পাওটা দৌত করে পায়ের গুনাহগুলা মাফ হইয়া যায়। আমার নবী যখন এই ওয়াজ করলেন সাহাবায়ে কেরাম জানতেছিলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, অজুর মধ্যে যে অঙ্গগুলা মসহ করা হয় দৌত করা হয় পানি লাগে, ওই অঙ্গগুলার মধ্য থেকে গুনাহ মাফ হইয়া যায়, কিন্তু নবীজি গো যে অংশের মধ্যে অজুর পানি লাগে না ওই গুনাহগুলো কিভাবে মাপ নেওয়া যাবে? যেমন কোমরের মধ্যে অজুর পানি লাগে না, পেটে ফিটে সিনার মধ্যে অজুর পানি লাগে না, এই গুনাহগুলা কিভাবে মাপ নেওয়া যায়? আমার নবীজি বলেন উম্মত রে আমার, তুমি যেই জায়গায় ওযু করবা ওই জায়গা থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমা শাহাদাত পড়তে পড়তে নামাজের মুসল্লা যখন তুমি দাঁড়াইবা, নামাজের মুসল্লা দাঁড়াইতে দেরি রে তোমার পুরা শরীরের গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া দিবে। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমার আল্লাহ যে বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন, যারা নম্র ভদ্রভাবে নামাজ আদায় করবে তারা বিজয়ী মুসলমান। এখনো নামাজ পড়লাম না, গুনাহ সব মাফ হইয়া গেছে। সুবহানাল্লাহ। নামাজ এখন পড়ি নাই, মাত্র নামাজে দাঁড়াইছি, মাত্র দাঁড়াইছি। এখন আমার আল্লাহর নবী কি বলে? আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। কোন গুনাহগার আল্লাহ মেরাজে নেয় না। মেরাজ মানে উদ্যগমন, আল্লাহর সাথে সাক্ষাৎ করা। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যখন বান্দা রওনা হয়ে যায় এটাকে মেরাজ বলে। আমার নবীজি মেরাজের রাত্রে 50 ওয়াক্ত নামাজ আনছে, আল্লাহর সাথে কথা বলে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত করলেন। নিচের আকাশে দুনিয়ার আকাশে আইসা বলে আল্লাহ দিলা তো বেশি, আমি কমাইয়া ফেললাম, তুমি তো 50 ওয়াক্তই দিলা। মুসা নবীর পরামর্শে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আনলাম, আমার উম্মতের সওয়াব তো কইমা গেছে আল্লাহ, আমার উম্মতের সওয়াব তো কইমা গেল। আমি ভুল করলাম না শুদ্ধ করলাম মাওলা, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত করে ফেললাম। আমার আল্লাহ কয় বন্ধু গো, আপনার উম্মতকে আপনি যা ঘোষণা দিবেন কর্ম কমছে বাজেট কমে নাই। কেমন বাজেট কমে নাই? শ্রীরামপুর থেকে সুবিদপুর রাস্তাটা ফাঁকা হবে, শ্রীরামপুর মাদ্রাসার পাশে দিয়ে রাস্তাটা 100 গজ রাস্তা ভালো আছে, এটা ভাঙার দরকার নাই। এখন কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ারকে বলল স্যার এটা তো ভাঙার দরকার, এটা ভালো আছে। ইঞ্জিনিয়ার বলল ঠিক আছে, এটা ভাঙার দরকার নাই। তো স্যার বাজেট যে হইছে, বলে বাজেট কমবে না, আপনার কাজ কমছে, বাজেট আপনি পুরাটাই পাবেন। আমার আল্লাহ কা বন্ধু গো, আপনার উম্মতকে 50 ওয়াক্ত কর্ম দিয়েছিলাম, ডেইলি 50 ওয়াক্ত নামাজ পড়বে। আপনার ভালোবাসায়, আপনার মহব্বতে, আপনার ইজ্জতের দিকে তাকাইয়া আমি কমাইতে কমাইতে 5 ওয়াক্ত করছি। আপনি টেনশন কইরেন না, আপনার উম্মতের সওয়াব কমবে না। 50 ওয়াক্ত পড়লে যেই সওয়াব পাইতো, এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত পড়ে, আপনার উম্মতে 50 ওয়াক্তের সওয়াব দান করা হবে। আল্লাহু আকবার বলে। আমরা দুনিয়ার লাভ বুঝি, পরকালের লাভ, দুনিয়ার লাভ খুব ভালো বুঝি। কেমন লাভ? 1000 টাকা লাগাইলে 1 মাস পরে 1100 টাকা, 1 বছর পরে 2200 টাকা। 1000 টাকা সুদে লাগাইয়া 1 মাস পরে 1100 পাইব। হুঁশ নাই কারে দিব, কোরআন দিকেল খোঁজে, এই লাভটা বুঝে। অথচ 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সওয়াব, 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব, এই লাভটা আমরা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? তা আমার আল্লাহ যে বলল কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা বিজয় লাভ করেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন, যারা রুজু খুশুর সাথে নম্র ভদ্রভাবে নামাজ পড়েছে এরা বিজয়ী। সুবহানাল্লাহ। কেমনে বিজয়ী? আমার আল্লাহ বলে আমি কোন গুনাহগারকে মেরাজও নেই না, তারে ওযুর মাধ্যমে আগে গুনাহ মাফ করাই, গুনাহ মাফ করাইয়া তারে এরপরে নামাজে দাঁড় করাই। সুবহানাল্লাহ। নামাজে দাঁড় করানোর পরে তার কি হয় দেখেন বাজান,
আমার আল্লাহর নবীজির কতগুলো হাদিস এই আয়াতের পরিপ্রেক্ষিতে বলতে হবে। তাফসীর বুঝতে হলে বাজান তাফসীরের মূলনীতি জানতে হয়। উলুমুল কোরআন ওয়াল হাদিস যারা অনার্স করেছে তারা পড়েছে, আমার ভাইজান গোলাম হোসেন ভাইজানও জানবেন, ওলামায়ে কেরাম জানবেন। কোরআন শরীফের তাফসীর করতে হলে 4টা মূলনীতি প্রয়োজন হয়। প্রথম মূলনীতি হলো আত-তাফসীরুল কোরআনুল কারীম বিল কোরআনিল কারীম, কোরআন শরীফ দিয়া কোরআন শরীফের ব্যাখ্যা করা লাগে। দ্বিতীয় মূলনীতি হলো আত-তাফসীরুল কোরআনুল কারীম বি হাদিস রাসূলুল্লাহ, আমার নবীর হাদিস দিয়া কোরআন শরীফের ব্যাখ্যা করা লাগে। তৃতীয় মূলনীতি হলো আত-তাফসীরুল কোরআনুল কারীম বি আকওয়ালিস সাহাবী, সাহাবায়ে কেরামের ভাষা দিয়া কোরআন শরীফের তাফসীর করা লাগে। চতুর্থ মূলনীতি হলো আত-তাফসীরুল কোরআনুল কারীম বি আকওয়ালি মুজতাহিদিন, ইসলামিক স্কলার ইসলামিক মুজতাহিদিনগণের ভাষা দিয়া কোরআন শরীফের ব্যাখ্যা করা লাগে। আসুন না বাজান, আমার আল্লাহ কোরআন শরীফে বলে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা বিজয় লাভ করবে। আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন, যারা রুজু খুশুর সাথে নামাজ আদায় করবে। কেমন বিজয় লাভ করবে? আমার আল্লাহ পাক বলেন ওয়াল্লাযিনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। কি জিতা জিতবো? মুমিনরা কেমনে বিজয়? কোরআন শরীফ আল্লাহ পাক বলে আল্লাযিনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজকে হেফাজত করবে। হেফাজত মানে কি? প্যাকেট কইরা ফ্রিজে রেখে দাও, এটা হেফাজত? হেফাজত মানে পুরাপুরি ভাবে নামাজ আদায় করবে, যেইভাবে আদায়ের হুকুম আল্লাহ দিছে। লোক দেখানো আদায় নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য আদায়। সুবহানাল্লাহ বলেন। যারা আদায় করবে উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ পাক বলে এরা হলো ওয়ারিস। ওয়ারিসুন, ওয়ারিস মানে উত্তরাধিকারী। আমরা উত্তরাধিকারী সূত্রে বাবার সম্পত্তির ওয়ারিস, দাদার সম্পত্তির ওয়ারিস, ঠিক কি না? আপনারা ওয়ারিস না? বাপের সম্পত্তি পাইছেন তো? তা আল্লাহ পাক বলে যারা নামাজ পড়বে এরা ওয়ারিস। ও মাওলা, কোন সম্পদের ওয়ারিস? আমার আল্লাহ বলে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, নামাজি ব্যক্তিরা জান্নাতুল ফিরদাউসের মালিক। ওয়ারিস মানে মালিক। আমার বাবার সম্পত্তির মালিক আমি নই, তো ওয়ারিস মানে মালিকত্ব যে পায়। আল্লাহ পাক বলে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা যথাযথভাবে নামাজ পড়বে তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। ও মালিক, কয়দিনের জন্য ওয়ারিস? খুব খেয়াল করে শোনেন। আমার দাদার ওয়ারিস বাবা ছিল, বাবা সম্পত্তি ভোগ করছে, এরপরে আমি ভোগ করতেছি, কিছুদিন পরে আমার ফলা ভোগ করবে, ঠিক কি না? আমার ওয়ারিস অস্থায়ী, আমি অস্থায়ী, আমি স্থায়ী ওয়ারিস না। আমাদের এই জায়গার মালিক পূর্বপুরুষেরা ছিল, এখন আমি হিসাব করে দেখছি, আপনারা হিসাবটা মিলাইয়েন। আমি হিসাব করে দেখছি 14-15 বছর মালিক থাকে, জমির মালিক, এরপরে বেশি আর থাকতে পারে না। যেমন আপনার বাবার বয়স যখন 60 বছর মনে করেন, তখন আপনার বাবা আপনার জায়গার মালিক বানাইছে, আপনার বয়স তখন ধরেন না 30 বছর। কথা কয় না? 30 বছরের আগে কি বাবা জমি লিখে দেয়নি? দেয় না তো, খুব কম। বাবা থাকতে কি জমি দেয় নাকি? তা আপনি 30 বছর যখন বয়স তখন আপনি জায়গার মালিক হইছেন। এখন আপনার বাবা আপনার মালিক বানিয়ে গেছে। আপনি যখন আবার 55-56 বয়স হয়েছে, পিছন দিয়ে আপনার ফোলা আবার মালিক হওয়ার লাগিয়া এত উপযুক্ত হয়ে গেছে। কথা কয় না? তোর গড়ে 25-30 বছর, 15-20 বছর মালিক। আগে ছিল বাবে ফর হইব ফোলা মাইজগান দিয়ে আমি 15-20 বছরের লাই, এইটার লাইল হেইটারে ঠেলি, হেইটার লাইল এইটারে ঠেলি। এ কথা কন না? এত লম্বা দাড়ি হাজি সাহেব মানুষ, জমি মাপলে বুঝা যায় তার হজ আছে না গেছে। কথা কন না? আপনাদের শ্রীরামপুরে এই ভেজাল নাই, এরা ভালো মানুষ। একজনের জায়গা আরেকজনের দখল করি না মানুষ আসেনি? হায় হায় হায়, আছে কি না? করো ভাই, দখল করো। আল্লাহ বলছে বরকত হইব। কি বরকত? 60টা জমিন দিব কিয়ামতের ময়দানে। একটা জমিন যদি কারোর জন্য দখল করে, কটা দিব? 60টা জমিন। তবে এই জমিনগুলো চাষ করার জন্য দিবে না, এগুলা দিবে গলায় ঝুলাইয়া দিবে। কোথায় দিবে? গলায় ঝুলাইবে। ধরেন 1 শতক জায়গা দখল করছেন কারোর জন্য, বিনা কারণে আপনি দখল করছেন জোর করে 1 শতক জায়গা। 1 শতক জায়গায় কয় গাড়ি মাটি হইব বলতে পারবেন?
এই জমিনটা কত ফুট বলতে পারবেন? আমাদের এই জমিনটা কিন্তু পানির উপরে ভাসতেছে। কিসের উপরে? আলাম, আল্লাহ পাক বলে আলাম তাজালু, সূরা নাবার মধ্যে, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি তোমাদের উপরে 7টা মজবুত আসমান বানাইছি। আবার জমিনও 7টা। কয়টা? তো এই 7টা জমিনে প্রথম স্তরের জমিনের মধ্যে সাগর হলো নিচে, উপর হলো জমিন। জমিনটা কত ফুট? আমাদের দেশে টিউবওয়েল ওলারা 800 ফুট পর্যন্ত পাইপ দেয়। কত ফুট? তো যদি 800 ফুটও ধরি, এই এক শতক জায়গা 800 ফুট গর্ত করলে কয় গাড়ি মাটি হইব? কয়েক হাজার গাড়ি তো না। এই একটা জমিন যদি এত হাজার গাড়ি মাটি হয়, আপনি 1 শতক জায়গা দখল করলে এরকম 7টা জমিন আপনার কান্দে ঝুলে দিব। এবার আপনি এটি কান্দে লয়ে হাসরে আসছেন, হাঁটতে পারবেন? হাঁটতে পারবেন? তো কার জন্য দখল করলেন আপনি? কেন আপনি দখল করলেন? মনে রাখবেন, কিয়ামতের ময়দানে জমিনের মাঝখানে জায়গা লইয়া বিচার হবে না, বিচার হইব লাইন লইয়া। কি লইয়া? এই 1 হাত 2 হাত লইয়া পুরা জমিন আপনি চাষ ঠিকই করছেন, কিন্তু 1 হাত 2 হাত লইয়া ফিরা ফেটে এটা হইছে। বিচার দাও কিয়ামতে এইটা লইয়া হইব। আর কথা বলেন ঠিক কিনা? কেউ কি কারো মাঝখান দিয়ে দখল করে? আমার এলাকায় বাস্তব কথা, এক লোকে জমিন বর্গা দিছে, ধান চাষ করে, 3 ভাগের ভাগ স্কিমের ধান। এটা আরো বহু বছর আগের কথা। পরে ধান চাষ করতে যাইয়া সে ধানগুলো সব মাড়াইছে মেশিনে। এখন গিরো চাইলা মাপলে 3 ভাগ করে 1 ভাগ জমিওয়ালা নিব, আর 2 ভাগ যেই লোকে কাম করছে, জমি করছে, এই লোকে নিব। এই লোকে চালাকি কইরা জমিওয়ালা আসার আগে 6 ভারি ধান, 30 কেজি ধান সরাই ফেলাইছে। কয় ভারি? কেমনে কেমনে জমিওয়ালা টের পাইছে। টের পাইয়া এটা আল্লাহ দিছে পরের দিন দরবার। দরবারের মধ্যে এক মুরব্বী এইটারে ডাকে, তুই এদিকে তোর কত টাকা জুতা দিয়া ফিরে এলো। কি লেগা? তুই যে 6 হারি হরাইছ, আরে বেকুব, আদ মন তো তোরে। কথা বুঝেন নাই? যদি বাঘের ফরে সরাইতি তোরে তুই জিততি। তুই তো 3 ভাগের ভাগ, তো তুই এনে 2 ভাগ পাস। 6 হারির মধ্যে 20 কেজি তোর ননি, তো তুই নিজে দান নিজে চুরি, তোর মতো ডাকাত দুনিয়াতে আছে নাকি? তুই নিজের ফসল নিজে চুরি করে চোর হইলি। 10 কেজি চোর বিচার হইব। 6 হারির আসলে চোর কয় কেজি? কিয়ামতের ময়দানে বিচার যখন শুরু, খোদা কবে এদিকে জমিন 5 ঘন্টা তোর, তুই 1 হাতের লাগা চুরিটা করছ, ফিরা কিন্তু তুই 5 ঘন্টার ফি দিয়ে খাইবি। কথা বুঝেন নাই আমার? এই জন্য বাজান সাবধান, এই মাটিতে ফিট রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? এই ফিটটা মাটিতে রাখতে হবে। সুতরাং মাটির সাথে বেঈমানি করা যাবে? বলেন, একজনের জায়গা আরেকজনের দখল করা কি জায়েজ না হারাম? বিলকুল হারাম। কোন ইবাদত কবুল হবে না, আগে বিচার হইবে এটা। এরপরে তো নামাজ আর রোজা। এত লম্বা দাঁড়ি হাজী সাহেবের হাজীগঞ্জ বাজারে মাস শুরু। কিরে কি হইছে? কয়েকটা রডের ব্যবসা করে। হ্যাঁ, মসজিদে প্রথম কাতারের মুসল্লি, প্রথম কাতারের মুসল্লি রডের ব্যবসা করে। 1000 কেজি রড দিবে 1 টনে, মাইপা দেয় বাড়িতে নিয়ে দেয় 800 কেজি, 200 কেজি নাই। কত বড় ডাকাত! এত লম্বা দাড়ি। হাজী সাহেব কপালে নামাজের দাগ, কপালটারে কালা করে ফেলাইছে। বলেন এই নামাজে কাজ হবে? এই জন্য বাজান কথাটা বললাম, আমাদের বর্তমান সমাজে যথেষ্ট নামাজি আছে বাজান, নামাজের কোনো অভাব নাই। তারাবির টাইমেও নামাজি পাওয়া যায়, এশা ফজরে জোহরে মুসল্লি আছে, কিন্তু সত্যিকার করে বলেন তো বাজান, কয়জন নামাজের নামাজটা কবুল হয়? যদি আপনার গায়ের মধ্যে কাপড় থাকে, এই কাপড়টা হালাল টাকার কিনা আপনি প্রশ্ন করেন। যদি হারাম টাকার কিনা হয়, আমার নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার শরীরে এই কাপড়টা আছে, লা সালাতা লাহু, তার 1 ওয়াক্ত নামাজও কবুল হবে না। নামাজি লিখতে পারবা, কিন্তু নামাজ আসল জায়গায় যাবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে কম পড়ে না, গীবত গাইতো আছে কিনা? এখন আবার বর্তমান সমাজে দেখবেন, কিসের জাতীয় সংসদ, কিসের সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট, এলাকার 7 দোকানটি সবচেয়ে বড় আদালত। 7 দোকানের মধ্যে বইয়া সমাজের সব বিচার 7 দোকানে।
এখানে সব আলোচনা, কোন ফাড়া কি হয়েছে, কার মাইয়ার কি হয়েছে, কার জির কি হয়েছে, কার বোর কি হয়েছে, সব বড় বড় দরবার। এমন কি তালাকের মতো জটিল ফতুয়া আমরা ফেকা গুরুকে পাস করেও তালাকের ফতুয়া এলে সকল যেটা কাঁপে, সঠিক দেই না ভুল দেই, ফাটতাম না রে। আরেকজনের কাছে যা বাবা এটা সম্ভব না, হাসা মিশা কইয়া তালাকের ফতুয়া লইয়া যায়, কথা কোন ঠিক নি, সেটটা কইছি রাগ করে কইছে, আসলে হুদা হুজুরের কাছে সেটটা মিথ্যা কইছে। এই ফতুয়া দিতে বক্তা কাঁপে, আর সাত দোয়ানের মধ্যে তালাকের ফতুয়া দিয়ে লাই, কথা কন না। আমরা জানি সেটটা দিলে হয় না, মানিক ভাই আপনি কইয়া দিয়ে কয় না বড় জাহিল অবস্থা এখন আমরা আছি। আগের যুগের মুরব্বিয়ানে কেরাম জানতো কম মানতো বেশি। ওই বছরে একবার শ্রীরামপুর মাঠে যা আলিশা ভাইয়া ওয়াজ করবো, এই এক বছরের ওয়াজ শুনছে, আবার আগামী বছর মাহফিল একটা হইতো, কথা কোন ঠিক নেই। এখন ডেলি মাহফিল হয়, হুজুরের অভাব নাই, হুজুরও বাড়ছে, ফিসাব বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, মাহফিলও বাড়ছে, মসজিদ বাড়ছে, ওয়াজ মাহফিলও বাড়ছে। হিসাব করে দেখি সমাজে সিটিংও বাড়ছে, বাটফারিও বাড়ছে, কথা কয় না, জুলুমও, অন্য অপরাধ, এত ওয়াজ যায় কই, কথা বাস্তব কিনা? এই কথা বাস্তব কিনা বলেন? আসল কথা হলো আমরা ওয়াজ আছে কিন্তু আমল। নামাজি ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারে না, নামাজি ব্যক্তি কখনো আরেকজনের জায়গা দখল করতে পারে, নামাজি ব্যক্তি কখনো গীবত গাইতে পারে না, নামাজি ব্যক্তি কখনো পরনিন্দা পরসমালোচনা করতে পারে না, নামাজি ব্যক্তির ঘরের মহিলারা কখনো বেপরদায় চলতে পারে। যদি চলে বুঝবেন আপনার নামাজ পড়া হয়েছে কিন্তু কবুল হয় না। আপনার হজ কবুল হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন? সবাই তো হাজি লিখতেছেন, তা আপনার হজ কবুল হয়েছে কিনা কিভাবে বুঝবেন? ফতুয়া স্বামীর মধ্যে এবারত আছে যে আপনি হজের আগে যেই কাজগুলো করতেন অন্যায় কাজ, হজের পরে আপনি এই অন্যায় কাজগুলো আর করেন না, তাহলে বোঝা গেল আপনার হজ কবুল হয়েছে। মারহাবা বলেন। আপনি যদি হজের পরে আবার সেই কাজগুলো করেন, নামের হাজি হইছেন, আসলে আপনার হজ কবুল হয় না। ঠিক নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সালাত মানুষকে গহিত কাজ, অন্যায় কাজ, ফাহিশা কাজ থেকে ফিরাইয়া রাখে। আপনি নামাজও পড়ছেন, মুখে গালিও দিতেছেন, আপনি নামাজও পড়ছেন, পরের জায়গা দখল করছেন, আপনি নামাজ পড়ছেন, বিচার করে পয়সা খাইছেন, আপনি নামাজ পড়তেছেন, সুদের টাকা খাইতেছেন, আপনি নামাজ পড়তেছেন, ঘুষ খাইতেছেন, আপনি নামাজ পড়তেছেন, বিবিকে মাইয়াকে বেপরদা চালাইতেছেন, আপনি নামাজ পড়তেছেন, গীবত গাইতেছেন, বুঝা গেল আপনার নামাজ কবুল হয় নাই। যদি আপনার নামাজ কবুল হইয়া থাকে, আপনার মুখ দিয়া কখনো এই অন্যায়গুলো আর আসবে। এখন বলেন, একদম কোষ্টি পাথর দিয়ে যাচাই করেন, এরকম নামাজি কজন আছে শ্রীরামপুর? দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন? আছে, তবে বেশি নাই, এদের সংখ্যা কম, ওনাদের সংখ্যা, কথা কয় না, সংখ্যা। ভালো মানুষ 2-4 জন না থাকলে কি আর সমাজ থাকে? আছে। এই ভালো মানুষদের উসিলায় আল্লাহ পাক রহমত দেয় বলে আমরা বেঁচে আছি, নইলে কবে গজব দিয়ে দিত। অন্যান্য নবীর আমলে তাৎক্ষণিক গজব পড়তো, কিছু হইলেই গজব এসে ধ্বংস করে দিত। আর আমাদের নবীর দোয়ার বরকতে, নবীর রহমতের নজরে করমের উসিলায় আল্লাহ আমাদেরকে তাৎক্ষণিক গজব দেয় না। এই কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ ছাড় দিছে তাই বলে ছেড়ে দিবে না, তাৎক্ষণিক ছাড় আছে। কিয়ামতের ময়দানে কোনো ছাড়াছাড়ি নাই, পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে কি হবে না বলেন। এবার আসেন, আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা যথাযথভাবে রুজু খুশু ঠিক রাইখা পুরাপুরি নম্র ভদ্র হইয়া নামাজ আদায় করেছে, তারা হইল জান্নাতুল ফেরদাউসের মালিক। আমরা মালিক হইব অল্প কিছুদিনের জমিনের মালিক, আমার পরে আমার দাদা মালিক, আমার পরে আমার বাবা মালিক, আমার পরে আমার সন্তান মালিক, কিন্তু আমার জান্নাতের মালিকত্ব কতদিন? নামাজি ব্যক্তি কতদিন জান্নাতের ওয়ারিস থাকবে? আল্লাহ পাক বলেন হুম ফিহা খালিদুন, এরা চিরস্থায়ী মালিক।
কখনো আর এই মালিকত্ব নেওয়া হবে সব সময় আপনি জান্নাতের মালিক থাকবেন। আর জোরে কইবেন না সুবহানাল্লাহ। এখন আসেন এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমি কোরআন বিল কোরআন বললাম, এখন হাদিস দিয়া বলি। জান্নাতের হাদিস, নামাজের হাদিস কত বড় বরকত। আমার নবীজি বলেন, হে জগতের মানুষ তোমরা ভালো করে শোনো, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নামাজের বিষয়ে 5 ওয়াক্ত টাইম তোমাদেরকে নির্ধারণ করে দিয়েছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة خمس الجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا أزدنا بالكبائر رواه مسلم সিল্লাকান মারহাবা। আর জোরে কোন না মারহাবা। এই আল্লাহ যে বলছেন আল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন খোদাভীরু হইতে পারো, এজন্য তোমাদেরকে রোজা দিছি। খাইলেও দিব, আপনি খাইতে চাইবেন আপনাকে আমি দিব, আপনি এরপর যদি না খান আপনার মধ্যে আল্লাহর ভয় আছে। সুবু সুবু ঘরের মধ্যে দিয়ে আমু কেউ দেখবে না, আপনি এরপর যদি না খান আপনার মধ্যে আল্লাহর ভয় আছে। এটা হলো তাত্তাকুন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলেন তো, এখন আমরা 6টা 3 বা 5 ইফতার করি, যদি আজকে ঘোষণা হয়, আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দেয় আজকে রাত্রে 8টা বাজে ইফতার হবে, রোজা ভাঙে লাইবেন? এটা হলো আশেকের এশক, কথা কোন ঠিক কিনা? আরো 3 ঘন্টা বাড়াইলেও সম্ভব ইনশাআল্লাহ বলেন। আর যেতে রোজা রায় না তা আল্লাহকে আসর পর্যন্ত সম্ভব না। হেইতে সারা দিন খায়, আবার দেখবেন খায় তো খায়, ইফতারের টাইমে ইফতারিও করে। আপনার তো না বেশি খায়, এ কথা কন না, বাস্তব কথা কন ঠিক কিনা? সারাদিনও খাইছে, ইফতার টাইমে এক বললো বইয়ে এই যে খাদক, তার খানা দুনিয়াতে সে আরো খাক, জান্নাতে তার আর কোনো খানার মিল। জান্নাতে খাবে রোজাদার, রোজাদার সিল্লাকান মারহাবা। ভাই সব বন্ধুরা, যে হাদিসটা বলছিলাম কোরআনে পাকের আয়াত, প্রথম শোনালাম কোরআন দিয়ে, এবার আসেন হাদিস দিয়াম। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال জাল্লাল কদর সাহাবী রাবিকুল শিরামণি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল জুমাতু ইলাল জুমাহ আর রমাদানু ইলার রমাদান মুকাফফিরাতু লিমা বাইনাহুন্না ইজা উজনিবাতিল কাবায়ের রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। যদি কোনো মানুষ কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যতগুলো পাপ সে করেছে, আজকের জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত জুমার নামাজে দাঁড়াইতে দেরি, তার 1 সপ্তাহের গুনাহ মাফ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যে সূরা মুমিনের প্রথম আয়াতে বলছে কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই এই মাত্র মুমিনরা বিজয় লাভ করেছে। আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন, যারা রুজু খুশুর সাথে নম্র ভদ্রভাবে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। তো এক জুমা থেকে আরেক জুমা গুনাহ মাফ, মারহাবা বলেন। এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত, ফজর থেকে জোহর মাঝখানের গুনাহ মাফ, জোহর থেকে আসর মাঝখানে গুনাহ মাফ, আসর থেকে মাগরিব মাঝখানে গুনাহ মাফ, মাগরিব থেকে এশা মাঝখানে গুনাহ মাফ, এশা থেকে বিতির মাঝখানে গুনাহ মাফ, বিতির থেকে ফজর মাঝখানে গুনাহ মাফ। আল্লাহ পাক বলে 24 ঘন্টায় তুমি সগীরা গুনাহ করছো ভুল ক্রমে, আবার নামাজে দাঁড়ায় গেছো, তোমার গুনাহ মাফ। আল্লাহ কেমনে বিজয়? তো গুনাহ মাফ হলেই তো বিজয়। আল্লাহ পাক বলে কেমন বিজয় তোমরা জানো কেমন? যালিকা ফাওজুল কাবীর, ফাউজুল কাবির মানে মহাবিজয়। মহা, আমরা বিজয় দিবসকে মহান জাতীয় বিজয় দিবস বলি। মানে বাংলাদেশটা বিজয় লাভ করছে 16 ডিসেম্বর, ঠিক কিনা? বিজয় দিবসে যেরকম 16 ডিসেম্বরে বিজয়, আল্লাহ পাক বলে একজন মুমিন জাহান্নামের কিনার থেকে নামাজের মাধ্যমে গুনাহ মাফ নিয়ে জান্নাতি হতে পারে, এটা তার মহা বিজয়। এজন্য আমি আল্লাহ সূরা মুমিনের প্রথম আয়াতে বললাম কাদ আফলাহাল মুমিনুন, এইমাত্র মুমিনরা নামাজের মাধ্যমে বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যার নামাজ আছে তার বিজয় আছে, যার নামাজ নাই তার বিজয় নাই। কথাটা কি সোজা না ভেজাল আছে? একা সোজা কথা। যার জীবনে নামাজ আছে তার বিজয় আছে, যার নামাজ নাই তার বিজয় নাই। কথা বাস্তব কিনা বলেন? আবার কি বলেন?
ওয়া রামাদানু ইলা রামাদান মুকাফফিরাতুন, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত এই এক বছরে যত পাপ করছে, এইবার রোজা রাখে আরেকটা রোজা রাখবা আগামী বছর, মুকাফফিরাতুন, এটা তোমার কাফফারা হয়ে যাবে। অর্থাৎ গুনার কাফফারা, গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। তো রোজা না রাখা রোজার মাসে মরা আর রোজা রাখা মরার মধ্যে বেশ কম আছে নি? সারা বছর সিটারি বাটফারি করছে, নামাজ পড়ে নাই, রোজাও রায় নাই, কোনো কারণে রোজার মাস মারা গেছে। এখন যদি কোন এত জান্নাতি হয়ে গেছে, এত সোজা না, এত সোজা না। জানাজার মধ্যে দাঁড়াইয়া এই লোকটা কেমন ছিল, ভালো ছিল, ভালো ছিল, যদি আসলে ভালো থাকেন এই ভালো বলার মধ্যে বরকত আছে। আপনি সিটার বাটফার হইছেন, এখন মাসে তো ভালো কোন লাগে মরে গেছেন, আপনার এই হিসাব আর এই হিসাব বেশ কম আছে কিনা কোন? মাফ করার মালিক কে? নামাজ পড়েন নাই, নামাজ না পড়ার কারণে কাফফারা আদায় করা হয় জানাজার মধ্যে। এই লোকের 5 ওয়াক্ত 6 ওয়াক্ত 10 ওয়াক্ত নামাজ কাফফারা দেন, তো হুজুররা কাফফারা আদায় করে, এই টাকাটা গরিব মিসকিনকে দান করা হয়। কাফফারা আদায় মানে মাফ হইয়া গেছে এমনটা নয়। মাফ করার মালিক কে? এটা দুনিয়াবি একটা জরিমানা আদায় করা হয়েছে, হয়তো আল্লাহকে সে বলতে পারে আল্লাহ আমার তো একটা জরিমানা হয়েছে, কিন্তু মাফ করা না করা কার ইচ্ছা? আপনারা সত্য করে বললেন, নামাজের যেরকম কাফফারা আছে রোজার কাফফারা আসেনি? তো জীবনে শুনছেন যে কোন মানুষকে জানাজার মধ্যে আইসা বলতে যে এই লোকের রোজার কাফফারা আদায় করছেন? বলছে কোনদিন? হুজুররা বলে না, আমি কিন্তু বলি। আমি যেই জানাজা যাই আমি মনে করাই নামাজের কাফফারা রোজার কাফফারা দুইটাই দিতে হবে। নামাজেরও কাফফারা আছে, রোজারও। রোজার কাফফারা নাই? রোজাটা যে রাখে নাই ঘরের মানুষ কি জানে না সে রোজা রাখছে না? যদি জানি না থাকে কাফফারা দিতে হবে, না দিলে সে জাহান্নামী। না দিলে কি জাহান্নামী। রোজার কাফফারা আপনারা জানেন, একটা গোলাম আজাদ করতে হবে, যদি সম্ভব না হয় 60টা রোজা রাখতে হবে। 60টা রোজা রাখতে যায়, যদি 60 নম্বরটা ভাঙা যায় আবার প্রথম থেকে 60টা, এইভাবে কিয়ামত পর্যন্ত রাখবেন, শেষ হইব নি? তো হিটা ভালো না একটা ভালো? একটাই তো ভালো, ঠিক কিনা? যদি এই 60টা না রাখতে পারেন এরপরে আপনি কি করবেন? 60 জন মিসকিনকে পেট বইরা 2 বেলা তৃপ্তি সহকারে খাওয়াইতে হইব। পেট বইরা খানা একটা, তৃপ্তি সহকারে খানা আরেকটা। খুব ভালো করে শুনেন, আপনি মেজবানের দাওয়াত দিয়েছেন, গোস্ত ডাল দিয়ে পেট বইরা খাইছে, এটা একটা তৃপ্তি। কি তৃপ্তি হইলো? না, তৃপ্তি সহকারে হইলো যারে খাওয়াইবেন সে যেটা খাইতো চায় ওটা। ওই লোকে কব খাসি দেন, চিংড়ি দেন, দেশি মুরগি দেন, কবুতর দেন, ডিম দেন, কাবাব দেন, এটা হলো তৃপ্তি। বাইরে দুনিয়ার মধ্যে খাওয়াইয়া মানুষের খুশি করতে পারছে এরকম কোন অনুষ্ঠান আমার নজরে পড়ে নাই। যত চেষ্টা করছেন ভুল কদ্দুর হইছে, কারো না কারো কদ্দুর কম হইছে। কথা কোন ঠিক কিনা? 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরা খাওয়াইবেন, যদি একজনে বলে আমার মনে হয় আর একটু ডাল লইতে পারতাম, আবার 60 জন যদি বেলা খাবার লাগবে। এত ঝামেলা না কইরা রোজাটা থাউন ভালো না? কি কন? কি কন? রোজা থাকাই তো ভালো। এই জন্য বলবো আপনারা রোজা রাখেন, তাহলে নামাজের কাফফারা রোজার কাফফারা আছে না নাই? মইরা গেলে রোজারও কাফফারা আদায় করা লাগবে। وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 هل يبقى من دراني شيء؟ قالوا لا يبقى من دراني شيء قال فذلك مثل صلاة ال5 يمحو الله بهن الخطايا رواه البخاري সিল্লাকুন মারহাবা। বিশুদ্ধ 6টা কিতাবের অন্যতম কিতাবের নাম হলো বুখারী শরীফ। সহিহ কিতাবের অন্যতম কিতাব বুখারী শরীফ। বুখারী শরীফকে পৃথিবীর দ্বিতীয় কোরআন বলা হয়। এই বুখারী শরীফের মধ্যে হাদিস রাবিকুল শিরোমণি জল্লকাদের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি শুনেছেন আমার নবী ইরশাদ করেন, আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবা আহাদিকুম, আমার নবীজি বলেন তোমাদের কারো ঘরের দরজা বাড়ির সামনে যদি কোনো নহর থাকে, পুকুর থাকে, নদী থাকে অথবা কোনো কূপ থাকে, ইয়াকতাসিলু ফিহি
কুল্লা ইয়াউমিন খামসা, যদি কোনো মানুষ 5 বার ওই কূপের পানি দিয়া গোসল করে, হাল ইয়াবকা মিন দারানি শাই, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? ক্বালু লা ইয়াবকা মিন দারানি শাই। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, 5 বার গোসল করলে তো ময়লা থাকার কথা নয়, কোনো ময়লা থাকবে না। আল্লাহর হাবিব বলেন, ক্বালা ফাযালিকা মিসলু সালাতি খামসি ইয়ামুল্লাহু বিহিন্নাল খাতায়া। হে আমার উম্মতের দল রে, দৈনিক 5 বার গোসল করলে যেরকম কোনো ময়লা থাকে না শরীরে, এরকম দৈনিক কোন মানুষ যদি নামাজ পড়তে যায় 5 বার ওযু করে নামাজ আদায় করে, তার শরীরে কোনো পাপ থাকবে না। আর জোরে করে আল্লাহু আকবার। আর শুনবেন হাদিস, মজা লাগে, মজা লাগে। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা أنه ذكر الصلاة يوم فقال من حفظ علي كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ علي ما لم تكن نورا ولا برهانا ولا نجاة يوم القيامة مع فرعون وقارون وفرعون وهامان وأبي بن خلف رواه أحمد وبيهقي في شعب الإيمان। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাহাবী, উনি বলেন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, মান হাফাযা আলাইহা কানা লাহু নূরা, যেই ব্যক্তি নামাজ ঠিক মতো হেফাজত করবে তার জন্য নূর থাকবে। সুবহানাল্লাহ বলেন। বলে কোন জায়গায়? ফি কবরিহি, তার কবরের মধ্যে নূর থাকবে। ফুলসরাতে নূরের বাতি জ্বলবে, জান্নাতে নূরের বাতি থাকবে। একটু জবানটা বড় করে কোন মারহাবা। ফজরের নামাজ নূরের টুকরা হয়ে যাবে, যোহরের নামাজ নূরের টুকরা হয়ে যাবে, আসর মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজ নূরের টুকরা হয়ে যাবে। আযাব যখন ডান দিক দিয়ে আসবে, ডান দিক দিয়ে একটা নূরের টুকরা দাঁড়িয়ে যাবে। ও আযাব দেওয়া ফেরেশতা কবর আসতে পারবে না। আমি তার ফজরের নামাজ, আমি তার যোহরের নামাজ, আমি তার আসরের নামাজ, আমি তার মাগরিবের নামাজ, আমি তার ফজরের নামাজ, আমি তার এশার নামাজ, আমি তার তাহাজ্জুদের নামাজ, এইভাবে 5-6 দিক দিয়া যখন আযাবের ফেরেশতারা আযাব দিতে চাইবে, এই নামাজের নূরের টুকরা গুলো আইসা তাকে পাহারা দিয়ে বলবে, ও ফেরেশতারা রে, এই লোকটাকে সবাই কবরে সাইডা চলে গেছে, একা একা সে কবরে, সাথী বান্ধব কেউ নাই তার, এই লোকটা নামাজ ছাড়ে নাই, এই জন্য আমরা নামাজও তারে সাইডা চলে যাই নাই। আমরা নামাজ নূরের বাতি হইয়া তারে কবরে পাহারা দিব। আযাবের ফেরেশতা আইসো না, তার কবরে জান্নাতি ফেরেশতাদেরকে আসতে দাও। একটু জবানটা বড় করো, কারণ আল্লাহু আকবার। ছেলে মেয়েরে পাহারা দিলাম, ছেলে মেয়ে আমার কবরে আপন হলো না। যে নামাজ পড়লাম, নামাজ আমার কবরে আপন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই নামাজ দরকার আছে না? আছে না? আছে না? বলে কি নূরা, নূর ওয়া বুরহানা, এবং বুরহান হবে। বুরহান মানে দলিল। কি কি কি? কিয়ামতের ময়দানে বলবে, মানান্তা, তুমি কি? আন্নে বলবেন আনা মুসলিম। আল্লাহ, আমি তো মুসলিম। আল্লাহ বলবে, আইনা দলিলুকা, তোমার দলিল দাও। দলিল কোথায়? আতি দলিল, দলিল দাও। তোর আপনি বলবেন, আল্লাহ এটা আমি দাঁড়িয়ে রাখছি। আল্লাহ বলবে, না, দাঁড়ি তো হিন্দুরাও রাখে। কথা কয় না? রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়ি ছিল না? তো রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়ি আর মুসলমানের দাঁড়ি কি এক নাকি? মুসলমানদের দাঁড়িতে বরকত আছে, ইমান না থাকার কারণে দাঁড়ির মধ্যে কোনো বরকত নাই। এটা তোমার ইমানের দলিল নয়। ও আল্লাহ, এই টুপি, কয় না এটা না। কয় কি? আমার নাই বলে, আসসালাতু দালিলুন, নামাজ হইল দলিল। তুমি যে মুসলমান, তুমি যে মুমিন, এটা দলিল হইল নামাজ। নামাজ আছে, দলিল আছে, দলিল আছে, দখল আছে, দলিল নাই, দখল। আপনি এই জায়গার মালিক, দলিল দেন। কেবল দলিল তো নাই, আপনি হইতে পারবেন মালিক? আপনি যদি 30 বছর ওটা চাষ করে রাখান, আপনি চাষ করতেছেন, এটা ভিন্ন কথা, কিন্তু দলিল ছাড়া জায়গা দখলে যাওয়া যায়? আমরা যে দেহটা মুমিনের দেহ, মুসলমানের দেহ, এই দেহটার দলিলের নাম কি? বলেন না, কি নাম? নামাজ আছে, দলিল আছে, নামাজ নাই, দলিল নাই। 26-27 বছর বয়স হয়েছে ফোলার, ফোলা ঘুমে রয়েছে, রোজা ওর সেহারি খাইতে উঠে না, নামাজও পড়ে না। বাবা কাইতারে উঠাস না, মায় ক থাক, মনা ঘুমায়। বুঝছেন? 26 বছর বুড়িয়া বলে মনা। এরকম মনা শ্রীরামপুর আসেনি? জোরে কন। এই মনার মারে আর মনার বাপের কিয়ামতে আল্লাহ আটকাইবো। আটকানটা কম আটকাইতো না। এত বড় ফোলা তোমার মনা হইছে, মনারে নামাজের কথা কও নাই। অথচ আমার নবীজি বলছেন, মুরু আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে বিসসালা, নামাজের জন্য হুকুম দাও। যখন 7 বছর হবে, 8 বছর হবে, 9 বছর হবে, 10 বছর হলে ওয়াজরিবুহুম, এদেরকে ফিডাও। ফিডাই হইলো নামাজ পড়াই দেব। 10 বছর পরে আর মনারে আদর করার সুযোগ।
ফুলায় 26-27 বছর বয়স, ফুলায় বলে মনা। নাউজুবিল্লাহ কোন। এখন নামাজ হইল দলিল। নামাজ কি দলিল? আছে জান্নাত আছে, দলিল নাই। আমার নবীজি বলেন ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামাহ, এবং যেই ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তির কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা আছে, মুক্তির ব্যবস্থা আছে। কিন্তু তার বিপরীতে ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, যেই ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করবে না, কানাত এই লাম তাকুল্লাহু নূরা, তার কবরে আলো থাকবে না, নূর থাকবে না, ওয়ালা বুরহানা, তার দলিল থাকবে না, ওয়ালা নাজাতা, তার নাজাতের ব্যবস্থা থাকবে না। ও মালিক, বেনামাজি ব্যক্তি কার সাথে থাকবে? কানা ইয়াউমাল কিয়ামাতে মা কারুনা, কারুনের সাথে থাকবে, ওয়া ফিরআউনা, ফিরআউনের সাথে থাকবে, ওয়া হামানা, উবাই ইবনে খালফ, হামান এবং উবাই ইবনে খালফের মতো বড় বড় কাফেরের সাথে হাসরের ময়দানে থাকবে। এটা জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন, হাসরের ময়দানে আমরা কি নবী চাই না ফেরাউন চাই? কারে চাই? নামাজ পড়ে না চাইরা? ফেরাউনরে চাওন একটা সহজ, নামাজ না পড়লে ফেরাউনরে পেয়ে যাবে, আর নামাজ পড়লে নবী পাবেন। সুবহানাল্লাহ বলেন। وعن عبد الله بن مسعود رضي الله عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله تعالى قال الصلاة لوقتها قلت ثم أي قال بر الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله قال حدثني بهن ولم استنزته لزادتي رواه متفق عليه سلّا مرحبا। আমার বন্ধুরা, নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, জানতে চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? ক্বালা, আমার নবী বললেন আস-সালাতু লি ওয়াক্তিহা, আল্লাহর কাছে প্রিয় আমল হলো সময় মতো নামাজ পড়া। সময় মতো কাজ করতে করতে কাম আর কাম, কাম আর কাম, কাম আর কাম, কাম করতে করতে বেলাটা ডুববা যাইতেছে, এটার কাম শেষ হয় না। আছে কি না? কাম কি কই জায়গায় নামাজের টাইমে না চইলা যায়, কাম কি চইলা যায়? আপনি কামটা করে আবার নামাজটা পড়ে আবার কামটা ধরেন না, কেউ মানা করবে? কাম কাম কইরা কইরা নামাজ কাজা করে, এরকম মানুষ আছে কি না বলেন? আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দেয়, জোরে কেন আমিন। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, ঠিক কি না? কোন বলেন না, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন ওর কাছে কি জবাব দিবা তুমি পরপারে, ঠিক কিনা বলেন? সময় মতো নামাজ পড়া কি উত্তম কাজ, ভালো আমল। সুবহানাল্লাহ বলেন। ওয়ান জাবের রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة رواه মুসলিম। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর খাস বান্দা মুমিন মুসলমান আর কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। নামাজ আছে, এটা হলো ঈমানের প্রমাণ। নামাজ নাই, বোঝা গেল আপনার মধ্যে ঈমান নাই। এবার বলেন, এই নামাজটা আমাদের আপন না পর? সবাই কোন নামাজ আপন না পর? নামাজ নিজের না পরের। এখন আসুন, আল্লাহ পাক যে বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা নামাজের মধ্যে বিজয় লাভ করবে। কেমন বিজয়? ওয়ান আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال খারাজা জামানা শিতা ওয়ারাকুন ইয়াতাফাতু ফাকাযা বি গুসনাইন মিনাশ শাজারা কালা ফাজালা যালিকাল ওয়ারাকু ইয়াতাফাতু কালা ফাকালা ইয়া আবাযার কুলতু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ কালা ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লি সালাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহি ফাতাহাফাতু আনহু যুনুবুহু কামা ইয়াতাফাতু হাযা ওয়ারাকু আন হাযি শাজারা রাওয়াহু আহমদ। এই সিল্লা এখন আল্লাহু আকবার।
নবীজির খুব কাছের সাহাবী, সপ্তম মুসলমান, ইসলামের 7 নম্বর মুসলমান হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, খারাজাত জামানের শীতাও ওয়ারাকু, শীতকালে একদিন নবীজি ঘর থেকে বের হইলেন, যখন গাছের পাতাগুলো নড়ে নড়ে অবস্থা, আল্লাহর হাবিব গাছের একটা ঢাল নিলেন, নিয়ে এইভাবে নাড়া দিলেন। নাড়া দেওয়ার পরে যখন গাছের পাতাগুলো পড়ে গেল, আবাজার, হে আবু যার গিফারি, ফাকুলতু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আবু যার গিফারি বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আপনারা বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলা যায়নি? সাহাবীরা নবীকে ইয়া রাসূলুল্লাহ বলতেননি? বলেন না বলতেননি? এখন কেউ যদি প্রশ্ন করে তখন নবীজি ছিল, এখন তো নাই, আমি বলবো এখনো তো আপনি ডাকেন নামাজের মধ্যে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ঠিক কি না বলেন? আপনি এখন রোজা পাকে যাইও তো নবীর সালাম দেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুতরাং দ্বন্দ্ব নাই। নবীজিকে তখন যেভাবে ডাকা গেছে এখনো ডাকা গেছে। আমার নবীজি বলেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার বেঁচে থাকা তোমাদের জন্য কল্যাণ, আমার ইন্তেকালও তোমাদের জন্য কল্যাণ। দুনিয়াতে হায়াতে থাকা অবস্থা নবী যেমন আমাদেরকে দেখতেন, ইন্তেকালের পরেও নবী আমাদেরকে তেমনই দেখে। আপনাদের বিশ্বাস হয় না মনে হয়? আচ্ছা, বুখারী শরীফ মানবেন? বুখারী শরীফ মানবেন? বুখারী শরীফের হাদিস কিতাবুস সালাতের মধ্যে ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم আকিমুর রুকু ওয়াস সুজুদা ফাওয়াল্লাহ ইন্নী লা আরাকুম মিন বাদি, রাওয়াহুল বুখারী। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবীজির 10 বছরের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকিমুর রুকু ওয়াস সুজুদা, হে আমার উম্মতরা, তোমরা রুকু সিজদাগুলো ঠিক মতো দিও, নামাজে চুরি করিও। সাহাবীরা কয়, হুজুর নামাজের মধ্যে আবার চুরি আছে? কয় আছে। কোনটা? কয় পুরাপুরি রুকু না দিয়ে কদ্দুর ঢাপছে, মাথা কান নোয়াইছে, মানজা কান নোয়ায় নাই, এটা তো নামাজ চোর। কথা কয় না? এরম নামাজ চোর আসেনি? সারাদিন মাটি কাটে, মানজার মধ্যে বেদের বেড়ামে ধরে না, মসজিদে আইলে বেড়ামে একার বাইরে যায়। কথা কয় না? হাইটটা মসজিদে আইয়ে স্যার লাগে না, মসজিদে আইলে স্যারটার মধ্যে বয়ে যায়। আমি বলবো বাজান, নামাজ স্যারে বৈশা পড়া এটা কোনো কিতাবে নাই। স্যারে বৈশা নামাজ পড়ে এটা হচ্ছে ডাক্তারের সিলিফ। ডাক্তার কইছে আপনি কয়দিন স্যারে বৈশা নামাজ পড়েন, ঠিক আছে আপনি পড়েন। মক্কা মদিনাও দেখছি স্যার লাগাইছে, এটা জায়েজ রাখছে, তাও হালকা জায়েজ। যেই জায়েজে মানুষে খারাপ কয়, মানুষে কি কয়? যেমন বউ তালাক দেওয়া কি জায়েজ? ছোট জায়েজ, হালাল কাজের মধ্যে সর্বনিম্ন ছোট জায়েজ। আপনি প্রয়োজনে বউ তালাক দিতে পারেন, আপনি জামেলা বাজ যেমন তালাক দেওয়ান লাগবে দিবেন, অসুবিধা নেই, জায়েজ। কিন্তু এই জায়েজ কামটা করলে মানুষে কি কয়? তুই রে বেড়া, তুই এটা কাম করলি, মানুষে খারাপ কইতে বউ তালাক দিয়ে দিছে। আবার ওই মহিলারও খারাপ করে তালাক কে মহিলা, অথচ এটা জায়েজ কাম। ঠিক মুসল্লিরা সেরা মধ্যে নামাজ পড়বে, এটা জায়েজ। তো এই জায়েজ মানুষে ভালো চোখে দেখে না। যতটুকু সম্ভব দাঁড়ায় নামাজ পড়বেন, যতটুকু সম্ভব দাঁড়ায় পড়বেন। দাঁড়ায় না পারলে একান্ত তখন বৈশা পড়বেন। আমি বলতেছি কিছু লোক আছে বাইরে এত সুস্থ, ইচ্ছা করলে পারে এত স্যার বইয়ে নামাজ পড়ে। এরপরে অনেক জায়গায় কি করে আশ্চর্য, স্যার কিনে, সাথে আবার শিকল কিনে, তালা কিনে, জানালার গিরির লগে স্যারটারে তালা মারে। নামাজ যাক, স্যারটা থাক, নামাজ যাক, স্যারটা। আচ্ছা, আমার এই ওয়াজে আপনাকে মন খারাপ হইতেছে? আমি তো আপনাকে মন খারাপ করার লাই আইছি। আমি কি আপনি মনটা খারাপ করে স্যারটা ভাঙ্গেলাম, ভাঙ্গের হারায় নামাজ পড়েন? আমি চাই এটা। প্রয়োজনে শুয়ে শুয়ে নামাজ পড়বেন, শুয়ে শুয়ে নামাজ পড়বেন। আমার নবীজি বলেন, শোনো, গাছের পাতাগুলো যেইভাবে জড়িয়ে গেল রে, একটা বন্দায় যখন নামাজের মধ্যে দাঁড়ায় তার শরীরের গুনাহগুলো এইভাবে জড়িয়ে যায়। এই জন্য আল্লাহ বলছে, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মারহাবা বলেন।
নামাজের মাধ্যমে মানুষ এই জন্য বিজয়ী হইয়া যায়। আসুন না কেমন বিজয়। কদ শব্দটা আল্লাহ পাক কোরআনে বলছে, কদ শব্দটা হাদিসেও আছে, দেখেন কত সুন্দর হাদিস। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال كنت عند النبي صلى الله عليه وسلم فجاء رجل فقال يا رسول الله اني اصبت حدا فاقم علي قال ولم يسالوا عنه قال حضرت الصلاه فسلم النبي صلى الله عليه وسلم فلما كذا النبي صلى الله عليه وسلم الصلاه قام اليه رجل فقال يا رسول الله اني اصبت حدا فاقم في كتاب الله قال اليس قد صليت معنا قال نعم قال فان الله قد غفر لك ذنبك او حدك رواه البخاري او مسلم او قام قال عليه الصلاه والسلام। একটু জবানটা বড় করে কন্না মারহাবা। একটানা 10 বছর আমার নবীর খেদমত করছে নবীজির সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। এরকম শুকাইয়া গেছে, কাষ্ট কাষ্ট শুকা, পুরা শরীর শুকিয়ে গেছে। আনাস ইবনে মালিক খালাতো ভাই ছিল আমার নবীর খালাতো ভাই, সুবহানাল্লাহ বলবেন না? তো খালা আয়েশা কয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে আমার ছেলেটারে দিছি, ভালোমন্দ খাইছিনি দেখি। 10 বছর পর আইছে দেখা করতে মা নবীর খাদেম আনাস ইবনে মালিকের সাথে। তাকায় দেখে শুকিয়ে গেছে, কাষ্ট হয়ে গেছে, আর শরীরের মধ্যে কোনো গোশত নাই। আরে হুজুর আপনার এখানে ভালোমন্দ খাইব, নবীর দরবার শুকিয়ে গেছে। আমার নবীকে আমার দরবার তো আমগে খানা নাই, আরে কি খাওয়া দেই, যা পাইছে খাইছে আর কি। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীর সংসার করছি একটা না 9 বছর। 9 বছরে কোনোদিন দেখি নাই নবীর পরিবারে কেউ ফ্যাট ভরে খানা খাইতে। যা একটু পাইতে, একটু রুটি পাইলে, একটু খেজুর পাইলে সিরা সিরা কদুর কদুর খাইছে। ফ্যাট ভরে নবীর সংসারে 9 বছর দেখি নাই কেউ খানা খাইতে। সেই নবীর সংসারে আনাস ইবনে মালিক খাদেম হিসাবে ছিল, সুবহানাল্লাহ বলেন। উনি বলেন, মা কি হয়েছে, আমার শরীর শক্তি আছে। কয় না, আরে তুই ফরিয়ে যাস, ঢুললে শরীর কোনো বল নাই। হুজুর আমার ছেলেটার একটু দোয়া করে দেন তো, যেন তার একটা বিয়ে করাইতে পারি। কে দিব মা, এরকম শুকিয়ে গেছে। পরে আমার নবী দোয়া করে দিছে। আনাস ইবনে মালিক রে ওনার মা বাড়িতে নিয়ে গেছে। কিছুদিন পরে তারে বিয়ে করাইছে, একটা কন্যা পাইয়া বিয়ে করাইছে। আল্লাহর কি হুকুম, নবীজির দোয়ার বরকতে মোটে বাদ হয়ে গেছে। বলারে কে দিব মাইয়া, সে আনাস ইবনে মালিকের আল্লাহ পাক 100 সন্তান দান করছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আকসির মালুহু আওলাদুহু। দোয়াটা মুখস্থ হয়ে গেছে গোলাম হোসেনের, আল্লাহুম্মা আকসির মালহু ওয়া আওলাদুহু। আল্লাহ তুমি তার সম্পদও বাড়ায়া দাও, ছেলে মেয়েও বাড়ায়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সম্পদ, হায়াত, ছেলে মেয়ে দোয়ার বরকতে মোড়ে বাদ এই জায়গা কড়া হয়েছে বলা ভাই। আচ্ছা আপনাকে শ্রীরামপুর কি এরকম আসেনি কেউ যে 100 জন সন্তানের বাবা আছে? আছে বলেন, নবীর দোয়া বরকত আছে না নাই? সেই আনাস ইবনে মালিকের হাদিস। উনি বলেন, একজন যুবক আইলো আমার নবীর কাছে, মদিনার যুবক। ফাজা রাজুলুন, একজন মানুষ আসলো। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, আয়েশা বলে, হে আল্লাহর রাসূল, ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমু আলাইয়া। নবীজি গো, আমি বড় পাপ কইরা আইছি আপনার কাছে, আপনি আমাকে শাস্তি দেন। আমাদের দেশে কোন মানুষ পাপ কইরা ইমাম সাহেবের কাছে আইসা বলেনি, হুজুর আমি পাপ করছি, আমারে শাস্তি দেন? বলে? আর ইমামের ভুল ধরে হেতে ওই যুবক নবীর কাছে আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমু আলাইয়া। নবী গো, আমি শাস্তিযোগ্য অপরাধ করছি, আমারে শাস্তি দেন। সাহাবায়ে কেরাম জানতো নবী যদি কাউকে শাস্তি দিয়া দেয় তার কবরে আর আযাব হবে না। এই পৃথিবীতে নবী হলো হাকিম। নবী কি হাকিম? যদি রায় দেয় সরকার এই রায় মানে না। আমার নবী যেই রায় দেয় আল্লাহ সেই রায় মানে। তা আমার নবী যদি বলতো তুমি জান্নাতি, আল্লাহ মানা করতো না, ঠিক আছে হুজুর আপনি কইছেন জান্নাতি, সে জান্নাতি। নবী যদি বলতো তুমি জান্নাতি, হ্যাঁ এটা জান্নাতি, কোনো কথা নাই, নবী কইছে জান্নাতি। তা আমার নবীর কাছে আয়েশা বলে, হুজুর ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমু আলাইয়া। নবীকে আমি অন্যায় করছি, শাস্তিযোগ্য অপরাধ করছি, আমার আপনি শাস্তি দেন। ওয়ালাম ইয়াসআলু আনহু। সাহাবী বলে, এই লোকটাকে আমার নবী কিছু প্রশ্ন করলেন না। ওয়া হাদারাতুস সালাত, নামাজের সময় হলো। ফাসাল্লামা আল নবী মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই লোকটা আমার নবীর সাথে নামাজ পড়লো, এই যুবক। ফালাম্মা কাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম as-সালাতা, এরপরে নামাজ থেকে নবী যখন সালাম ফিরাইলেন, কামা ইলাইহি রাজুল, লোকটা আবার দাঁড়িয়ে গেল। ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দা। আমার নবী বললেন, হে এই লোকটা আবার দাঁড়িয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আমি পাপ করছি, ফাকিম ফি কিতাবিল্লাহ, আমার আল্লাহর কিতাব অনুযায়ী আপনি আমাকে শাস্তি দেন। আল্লাহর কিতাবে যা, আমার হাত কাটলে কাটেন, চোখ খুললে খুললেন, আমি পাপ করছি হুজুর। আমার নবী বলে, আলাইসা কাদ সাল্লাইতা মানা, তুমি কি আমাদের সাথে এখন নামাজ পড়ো নাই? কালা নাম,
লোকটা বলে, জি হুজুর, এই মাত্র আপনার সাথে আমি জামাতে নামাজ পড়ছি। কালা ফাইন্নাল্লাহা কাদ গাফারা লাকা যামবাকা। আমার নবী কয়, উম্মত রে, তুমি এই মাত্র নামাজ পড়ছো, একটা পাপের জন্য আইছো, নামাজের কারণে তোমার সকল পাপ আল্লাহ মাফ করে দিছে। হুজুর, আমার শাস্তি মাফ হইছে? নবী বলে, আও হাদ্দাকা, তোমার সাজাও মাফ হয়ে গেছে। তাইলে নামাজের মধ্যে বরকত আছে কিনা? এইভাবে অনেক হাদিস ভাই নামাজের পর্ব শুধুমাত্র প্রাথমিক কিতাব মেশকাত শরীফ শ্রীরামপুর মাদ্রাসা পড়ায়। নামাজের অধ্যায় পড়াইতে 3 মাস লাগে হাদিসটি পড়ায় শেষ করতে। নামাজের হাদিসটি পড়াইতে 3 মাস লাগে। আমি কয়দিনে আপনারা শোনাবো আল্লাহ পাকের অনেক অনেক হাদিস আল্লাহর হাবিবের নামাজের অধ্যায়ে। এখানে অনেকগুলো কথা আছে। আবার আল্লাহ বলেছেন, আল্লাযী হুম ফি সালাতিহিম খাশিয়ুন, যারা রুজু খুশুর সাথে নামাজ পড়ে। সে আনাস ইবনে মালিকের হাদিসটা বলতেছিলাম। আনাস ইবনে মালিক বলেন, আল্লাহ হাবিব বললেন, এই আকিমুর রুকু ওয়াস সুজুদা, রুকু সিজদা ঠিক মতো দিও। সাহাবীরা এদিক সেদিক তাকায় যে নবী থাকবে সামনে, আমরা পিছনে, আমাদের রুকু সিজদা হয় কি না, নবী কেমনে বুঝবে? আমার নবী কিন্তু সাহাবীদের মনের কথা বুঝতেন, চেহারা দেখলে বুঝতেন মনে কি আছে। নবী বলে দিলেন, ফাওয়াল্লাহ ইন্নী লা আরাকুম মিন বাদি, আল্লাহর কসম দিয়ে বলি অবশ্যই আমি সামনে থাকলো আমার পিছনে কারা কারা নামাজ পড়ে, কাদের রুকু সিজদা হয় কি হয় না, আমি নবী দেখি। নবী আমার দেখে, দেখার ক্ষমতা কে দিছে? আল্লাহ। পরবর্তী আয়াত আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা বলে না, প্রয়োজনে কথা বলে, প্রয়োজন ছাড়া কথা বলে না, এরা বিজয়ী মুমিন ইনশাআল্লাহ। প্রয়োজনে কি কথা আমরা বলতে পারবো, কি কথা বলতে পারবো না, এই কথাগুলো আগামী দিন হবে ইনশাআল্লাহ। বলেন আরো জোরে ইনশাআল্লাহ বলেন। আমাদের সূরার নাম কি? সূরা মুমিনুন। কত পারা? 18 পারা। আজকে পড়া দিলাম কোন কথা বলা যাবে, কোন কথা বলা যাবে না, মুখ থাকলেই কথা বলা যাবে না। আগামী দিন ইনশাআল্লাহ এই আয়াত থেকে তাফসীর হবে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন।